ওই এলাকায় চাঁদাবাজি নাই। যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকায় তাস জুয়া নাই। যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকায় হিরোইন ইয়াবা গাঞ্জার কোনো ব্যবসা চলে না। যে এলাকার যুবকরা নামাজি ওই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. محبة الشهيد درود إبراهيم فتقولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بر محمد
میرسانم صد سلام شفیع مجرم یوم القیام یا الہی تو میرا محبوب ہے یا الہی تو میرا مقصود ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے لا الہ الا اللہ আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর জেলা রামগতি থানার অন্তর্গত 2 নং চরবাদাম ইউনিয়নের চৌরাস্তা বাজার সংলগ্ন চৌরাস্তা যুব সমাজ ও ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজ 17 ফেব্রুয়ারি 2025 অত্র সংগঠনের বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সদর ইজলাস সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওয়ারাসাতুল আম্বিয়া মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম তলাবে ইলজাম মুরব্বিয়ানা আওয়াম মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা ও বোনেরা মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইয়েরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়া এবং মায়া করে দুনিয়ার হাজার ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রূহানিয়তের সাথে 2-4টি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন এজন্য সে মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে আজকে এখানে আমার বসার কথা ছিল না, মাহফিল কর্তৃপক্ষ আমার কাগজ সহ আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের এখানে আমার থাকার জন্য। আমার আজকের দিনে 2টা প্রোগ্রাম ছিল, একটা হলো হাজিরহাট আসলাম হাজিরহাট, আরেকটা ছিল হানিফ রোডের ওইদিকে। হানিফ রোডের ওইদিকের মাহফিলটা আমার ক্যান্সেল হয়েছে, শুধু একটা মাহফিল আসার পরে ওখানে আছে। দুপুরবেলায় আমি এসেছি দাওয়াত খাইতে আমার তালুদের বাড়িতে, আমার ছোট বোনকে বিয়ে দিচ্ছে এখানে আপনারা জানেন। এরপরে যে আমার বড় বোন এখানে কাউসার, তো দাওয়াত খাইতে এসেছে, জোহরের নামাজ পড়ছে আপনাদের সাথে, কাকা সহ জুয়েল ভাই সহ ওনারা ধরছে যে আমাদেরকে একটু হলেও সময় দেন। তো চিন্তা করলাম যেহেতু একটা মাহফিল ক্যান্সেল হয়েছে একটু সময় দিয়ে যাই, আর নিজের এলাকার মানুষগুলো এখানে থাকবে, ওনাদের সামনে আমি ওনাদের সন্তান তুল্য, আমি ওনাদের ছেলের মতো ওনাদেরকে কি বয়ান করব, কিছু কথা সবকের নিয়তে শোনানোর জন্য বসছি। অল্প সময় আমি সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো, এরপর আবার ওই প্রোগ্রামে যাব। আমার পরে যিনি বয়ান করবেন আমার ওস্তাদ সমতুল্য মুরব্বী কলাকোবা মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস, বর্তমান মারকাজুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হারুন সাহেব হুজুর এসে গেছেন। আমি 20 মিনিট কথা বলবো, এরপরে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। 20 মিনিট আর কি বলবো, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করা, দেখাশোনা করা, এটাই আর কি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানাইয়া দিচ্ছেন কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ও পয়গম্বর আপনি যে বলেন আল্লাহকে ডাকার জন্য, তো আল্লাহকে আমরা আস্তে ডাকবো না জোরে ডাকবো, আল্লাহ কাছে না দূরে? আবার আপনি তো বলেন আল্লাহ 7 আসমানের উপরে আরশ আজিমে বিরাজমান,
তো জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, ওখান থেকে চতুর্থ আসমান আরো 500 বছরের রাস্তা। এই দূরত্ব, এই বিশাল এই গ্যাপের মধ্যে আল্লাহকে কেমনে ডাকলে আল্লাহ শুনবে? তো আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পয়গম্বর, আর আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কই, আমি আল্লাহ কোন জায়গায় বিরাজমান। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চলবে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও পয়গম্বর, আপনার বান্দা আমার বান্দাদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কই, ওদেরকে জানায়া দেন বলে আমি তোমাদের একেবারে নিকটে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ একেবারে নিকটে, কি পরিমাণ নিকটে? আল্লাহ কোরআনে কারীমের আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ জানায়া দেয়, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গালের মধ্যে একটা রোগ আছে, রোগের নাম হলো শাহরগ। বান্দারে, আমি আল্লাহ তোমাদের শাহরগের চাইতে আরো নিকটে। তাহলে এবার প্রশ্ন হয়, আল্লাহ আপনি যদি এত নিকটে হন, আপনারে আমরা দেখি না কেন? আল্লাহ এটার জবাব দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ জানা দেয়, ও বান্দা, আমি আল্লাহ একেবারে নিকটে গো, কিন্তু তোমরা আমারে দেখবা না। আমি আল্লাহ দেখার জিনিস না। আমি আল্লাহরে কলিজা দিয়া মন দিয়া বিশ্বাস করতে হয়। পৃথিবীর সমস্ত মানুষের দিকে তাকাও, ওই দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। গাছের দিকে তাকাও, জিজ্ঞাসা করো গাছ কে বানাইলো, পরিচয় পাওয়া যাইবা আমার আল্লাহ। আসমানের দিকে তাকাও, আসমান কে বানাইলো, পরিচয় পাওয়া যাইবা আমার আল্লাহ। গাছের ফল, নারিকেলের ডাবের দিকে তাকাও, এত সুন্দর একটা ফল, একেবারে ছোট ছিল, আবার একটু বড় হয়েছে, ছিদ্র নাই, কোনো ছিদ্র নাই, এটার মধ্যে এত সুন্দর মিষ্টি পানি কে ঢুকাইলো? আবার এই পানির পাশে যেই নারিকেলের লালাটা আছে, ওটাকে আবার মাঝে মধ্যে শক্ত কইরা নারিকেলে কে রূপান্তর করে? বান্দা, সবগুলোর জবাব আসবে একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে এখন, তিনি কে? আল্লাহ কয়, বান্দা সবগুলোর দিকে বাদ দাও, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার কে বানাইলো? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ কয়, বান্দা এই জমিন আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইলাম, এরে বান্দা রাত দিন আমি আল্লাহ বানাইলাম, মানুষদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর
আসমান, বিশাল আসমান খুঁটিবিহীন আমি আল্লাহ বানাইলাম। বান্দারে শুধু এদেরকে বানানেও তোমারেও আমি আল্লাহ বানাইছি, তোমারেও আমি আল্লাহ বানাইছি। তুমি শুধু তোমার বানানোটার একটু চিন্তা করো আমি কেমনে বানাইলাম। তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে আইছ, দুনিয়ার এমন কোনো জায়গা নাই নিঃশ্বাস যদি ফালাইতে না পারে মানুষ মারা যায়, কিন্তু তোমার মায়ের পেট থেকে নিঃশ্বাস বের হওয়ার বিন্দু পরিমাণ কোনো জায়গা নাই। তোমার ওই মায়ের পেটের মধ্যে অন্ধকারে কুটিরে তোমারে কে বাঁচায়া রাখলো? বান্দা জবাবটা আসবে আমি আল্লাহ। এরে বান্দা শুধু তাই নয়, তোমার মায়ের পেটের মধ্যে যতদিন তুমি ছিলা তোমার মাও খুশি, তোমার বাবাও খুশি। যখন শুনে আমার স্ত্রী কনসেপ্ট করেছে, হামলা হয়েছে, গর্ভবতী হয়েছে, বাবাও খুশি, মাও খুশি, দাদা দাদি নানা নানিও খুশি, নতুন মেহমান আসতেছে। আমার আল্লাহ কয় কেউ তোমার রিজিকের চিন্তা করে নাই পেটের মধ্যে তুমি কি খাইবা। তুমি তোমার মায়ের পেটের মধ্যে কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস ছিলা। ওই সময় তোমারে কি খাওয়াইলাম জানো নি বান্দা? বলে তোমার মায়ের মাসিকের নাপাক রক্ত, হায়েজের নাপাক রক্তগুলো আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম। ও বান্দা তুমি ঘৃণা করার কোনো কারণ নাই, তোমার মুখ দিয়া খাওয়াই নাই, কারণ এই মুখটা বড় পবিত্র। এই মুখ দিয়া তুমি আমারে আল্লাহ কইয়া ডাক দিবে। নামাজের সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দিবা। এজন্য আমি আল্লাহ এই মুখ দিয়া নাপাক রক্ত খাওয়াই নাই। আমি আল্লাহ তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির একটা পাইপ আমি আল্লাহ ফিটিং কইরা দিছি। ওই পাইপের মাধ্যমে নাপাক রক্তগুলা তোমার পেটের মধ্যে ঢুকায়া 7 মাস 8 মাস পর্যন্ত তোমারে খাওয়ায়া আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে লালন পালন করলাম। বান্দা এরপরে তুই দুনিয়ায় আসবা, তোর মায়েরও চিন্তা নাই, তোর বাবারও চিন্তা নাই। দুনিয়ায় আসার পরে তুমি কি খাইবা? আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় রহিম। দুনিয়ার জমিনে তুই আসার আগে তোর মায়ের স্তরের মধ্যে 2 বছরের খাবার তোর জন্য রিজার্ভ রেখে দিছি। তোর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোর মায়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোর মায়ের স্তনে আমি দুধ দেই নাই। যখন তুই পেটে চলে আসছো মায়ের স্তনে দুধ দিছি। তুই জন্মের পরে পরে তোর মা যখন তুলে নিয়া স্তনের সাথে মুখটা লাগাইয়া দিছে, আমি আল্লাহ দুধ দিতে দেরি করি নাই। আল্লাহ কয় বান্দা এরপরে তোর হায়াত আস্তে আস্তে বাড়ছে। এখন তুই 5 বছর 7 বছরের বালক। তুই এখন দাদারেও চিনো, মামারেও চিনো, খালুরেও চিনো, বাবারেও চিনো, দাদারেও চিনো, মারেও চিনো। মারে মা কে যখন ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবারে বাবা কয়া ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা বিদেশে ভিডিও কলে কথা কয়, ছোট্ট ছেলেটা মুখটা সুন্দর করে আব্বু বলতে পারে না, মুখটা লাইরা সাইরা আব্বা আব্বু এলোমেলো কয়া কয়া কয়। দাদা কইতে পারে না দাদা দাদা কয়, দাদু কইতে পারে না বু 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 কয়। তারপরে এরা খুশি, বাবাই খুশি আজকে সন্তান আমারে আব্বু ডাক দিছে, মা খুশি আজকে সন্তান আমারে মা ডাক দিছে, দাদা খুশি আজকে আমারে দাদা ডাকছে। আমার আল্লাহ কয় বান্দা আমি কুদরত নিয়া কুদরতি নজর দিয়া তাকায় আছি, কখন তুই আমারে আল্লাহ কইয়া ডাক দিবি। এখনো তুই আমারে আল্লাহ কইয়া ডাক দাস নাই। ওইদিকে মসজিদের মাইক থেকে আমি আল্লাহ তোরে কতবার ডাক দিই, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় আয় আয়। ফজরের মধ্যে সিজদা দিয়ে আমি আল্লাহরে একবারে ডাক দে, জোহরে সিজদা দিয়ে আমি আল্লাহরে একবারে ডাক দে, আসরে সিজদা দিয়ে আমি আল্লাহরে একবারে ডাক দে। বান্দা আমি তোরে পাইলাম না, বান্দা তোর বয়স 20 হয়ে গেছে এখনো তোরে পাই নাই। ফজর জোহর আসর মাগরিব একটা ওয়াক্ত তোরে পাই নাই। এইভাবে কইরা কোরা তোরে 20 বছর হয়ে গেছে। এর বান্দা তুই জানোস নি, তুই যখন কোথাও চাকরি কর তোর মাসিক একটা বেতন দেয়, 4 মাস 5 মাস 6 মাস 1 বছর পর্যন্ত না জানে যদি তুমি অনুপস্থিত থাকো তোমার বেতন বন্ধ হয়ে যাবে, চাকরি আর সেখানে থাকবে না। আল্লাহ কয় বান্দা আমি তোরে 20 বছর 30 বছর পর্যন্ত খাওয়াইতে আছি, তুই আমারে সেজদা দাও না, আমি কিন্তু তোর রিজিক বন্ধ করি না। আয়
मुसलमानों सुनो दिल से जरा, वक्त पर कर लो नमाज अपनी अदा। वक्त आए जिस घड़ी पढ़ लो नमाज, याद हक से हो न हरगिज़ बेनियाज, याद हक से हो न हरगिज़ बेनियाज। मकुन चुस्से नमाज पंजे गाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। এরে আমার চৌরাস্তা বাজার এলাকার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলে যাই যুবক, আমিও তোমার মতো একটা যুবক রে ভাই। তুমি যে নামাজ পড়ো না, আমার মাওলা প্রতিনিয়ত তোমার উপর রাগ করে। এই জমিনটা প্রত্যেক দিন আল্লাহরে কয়, আল্লাহ আমারে সুযোগ দেন, আমি ওরে জমিনের মধ্যে ঢুকায়া ফেলি, আমি ওরে আমার পেটের মধ্যে ঢুকায়া ধ্বংস করে দে। আমার আল্লাহ কয় না, জমিন না, আমার নাম হলো রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়ালু, আমি এটা করতে পারি না। আমি আমার বান্দারে সুযোগ দিলাম, আমার বান্দারে সুযোগ দিলাম। এরে যুবক ভাই, প্রশাসনের লোকেরা অপরাধীকে তালাশ করে মামলা দেওয়ার জন্য, সরকারি দলের লোক বিরোধী দলকে তালাশ করে মারার জন্য, বিরোধী দলের লোক সরকারি দলের লোককে তালাশ করে মারার জন্য। আমার আল্লাহ কয় বান্দা, আমি শুধু তোরে তালাশ করি মাফ করে দেওয়ার জন্য। বান্দা একটু আমি মালিকের সাজদা দে, আমি মালিকের সাথে তোর প্রেম হয়ে যাবে। এর যুবক ভাই, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কেমনে প্রেম হয়? আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুবক আর যুবতী মসজিদের দিকে যায় নামাজ পড়ার জন্য। যাইতে যাইতে যুবতী দেখে যুবক বারবার যুবতীর পিছনে পিছনে যায়। যুবতী ডাক দিছে, যুবক কেন রে তুই আমার পিছনে পিছনে ঘুরো, কারণটা কি? যুবক কয়, যুবতী বোন আমি তোমারে ভালোবাসি। যুবতী কয়, না, দুনিয়ার প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না, তবে হ্যাঁ হ্যাঁ একটা শর্তে যদি আমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, তোমারে আমি বিবাহ করতে চাই একটা শর্তে। কি শর্ত? বলে শর্ত হলো তুমি যদি দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছে একটানা 40 দিন জামাতের সহিত নামাজ পড়তে পারো। কয়দিন? 40 দিন। আমরা তো মেয়ে খুঁজতে গেলে বিশ্ব সুন্দরী আলকাত্রার দাম খোঁজ করি না, এরপরে ছেলে খুঁজতে গেলে বিদেশি আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, কি পরিমাণ বংশমর্যাদা এখন আর দেখে না। আগে আমাদের মুরব্বীরা মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো আর কাম আহকাম কত ফরজ, এটা জিজ্ঞাইতো, জোরে কোন ঠিক কিনা? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, এটারে মুরব্বীরা কইতো আর কাম আহকাম কত ফরজ। তো যারা নামাজ পড়তে পারে ওরা বলতে পারতো, মুরব্বীরা বংশের মেয়ে কালো হোক এটা দেখা এই নামাজ পড়তে পারে, রোজা রেখেছে, দিনদার আছে, পর্দা করে চলে, এমন দেখা দেখা আগে বিয়ে করাইতো। আলহামদুলিল্লাহ পরক্রিয়ার কোনো ঘটনা থাকতো না, সংসারের মধ্যে কোনো ভেজাল থাকতো না। এখন আমরা যে পরিমাণ শুধু টাকাওয়ালা পয়সাওয়ালার পিছনে ঘুরছি, সুন্দরী রমণের পিছনে ঘুরছি, এরপরে সংসারের মধ্যে আগুন লাগতে আছে, জোরক্ষণ ঠিক কিনা? এই জন্য মেয়ে দেখতে গেলে আমি একটা সুন্দর পদ্ধতি বাতাই দিতাম নি, একটা পদ্ধতি শিখাই দিই। এখন তো আবার অনেক সময় মেয়ে দেখতে গেলে আমাকে গ্রামে এটা ছোঁয়া লাগছে কম, শহর অঞ্চলে আল্লাহ বিউটি পার্লারে যায় 3 কেজি আটা ময়দা মাইখা চেহারা একটারে একবারে গাবলার মতো সাদা করে ফেলাইছে, বস দেখাইছে, খুশি হয়ে গেছে জামাই। বিয়ের পরে গোসলের পরে দেখে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য মেয়ে যদি দেখতে যান একটা সুন্দর পদ্ধতি বাতাই দিই, এই পদ্ধতি যদি বাতাই দেন মানেন আপনার দুনিয়াও সুন্দর আখিরাতেও সুন্দর। কোন জায়গায় যদি মেয়ে দেখতে যান এটা সোনো লিপস্টিক লাগায় সাদা হয়েছে না বাস্তবে সাদা, নামাজ পড়তে পারে না না পারে, এটা জিজ্ঞাসা করার সিস্টেম হলো আগে যাই জিজ্ঞাসা করবেন যে আপনি নামাজ পড়েননি, কইব পড়ি, না পড়লেও কইব পড়ি। তো জিজ্ঞাসা করবেন নামাজ পড়তে তো অজু লাগে, অজু করতেন পারেননি, তো কইব পারি, তো ঠিক আছে আমার একটু অজু করে দেখান। এই অজু করতে গেলে দুইটা জিনিস ধরা পড়বো, যদি অজু করতে পারে তাহলে বুঝবেন নামাজও পড়ে, আর অজু করতে গেলে যখন মুখ ধুইব হাত ধুইব যদি শুরু আলটা লিপস্টিক লাগায় সাদা হইয়া থাকে ওইটা ধোয়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে, জোরে কন্টেক্টকে।
বড় চমৎকার বুদ্ধি না? বড় চমৎকার বুদ্ধি। সুতরাং নামাজি কিনা এটাও বোঝা হয়ে গেল, এরপরে বাস্তবে সুন্দর কিনা এটাও বোঝা হয়ে গেল। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে সম্পর্ক করবে একজনের সাথে, তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? দেখে না, না দেখে? ওই আল্লাহর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহ দেখছেন না? আমি কিছু 20 মিনিট কথা কম, আমার সময় আছে আর 2 মিনিট। মাহফিলের লাগাইছে ভেজাল, আরো 10 মিনিট বাড়াই দিছি। যাক, আপনাদের মহাব্বতে আরো 10 মিনিট সময় বাড়াই দিছে, কইতাম নি ইনশাআল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে একজনের সাথে প্রেম হয়, তিনি কে? আরো জোরে কোন? কেমনে প্রেম হয় একটু বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ওমর ফারুকের যুগের ঘটনা। যুবক যুবতী যাইতেছে, যুবতীর পিছনে যুবক যায়, বলে আমি তোমার সাথে প্রেম করব। বলে না, আমি প্রেমে বিশ্বাস করি না, আমি সরাসরি ডাইরেক্ট বিয়েতে বিশ্বাসী। তবে সত্য হলো 40 দিন যদি একটানা তুমি নামাজ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পিছনে পড়তে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। যুবক কয়, ওমা এটা তো একবারে সহজ শর্ত না, আমি রাজি আছি। 40 দিন একটানা নামাজ পড়া শুরু করছে। ফজর নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা জামাতের সহিত পড়ে। একদিন 2 দিন পর পর যুবতীর বাড়ির মধ্যে যায়, দরজার মধ্যে আওয়াজ দিয়া কয়, বোন শোনো, আমার আজকে 5 দিন চলে গেছে, আজকে 10 দিন গেছে, আজকে 15 দিন, আজকে 20 দিন, আর মাত্র অল্প কয়েকদিন, 40 দিন পরে কিন্তু তোমার সাথে আমার বিবাহ। খবরদার কিন্তু ভুইলা যাইও না। ঠিক আছে, না ভুলবো না। 30 দিন, 25 দিন, 30 দিন চলে যাওয়ার পরে এই যুবকটা আর যুবতীর বাড়িতে যায় না। যুবতী কয়, কারণ কি? যুবক তো আমার বাড়িতে আসতো, এখন কেন আসে না? 40 দিন পার হয়ে গেছে। যুবতী ভিতরে ভিতরে খবর নেয়, লোকটা কিন্তু নামাজ ঠিক মতো পড়ে। আল্লাহু আকবার। 40 দিন পার হওয়ার পরে যুবক যখন আসে না, যুবতী গেছে যুবকের দ্বারে তালাশ করতে করতে যায়, দেখে যুবকটা মসজিদের মধ্যে সিজদা দিয়া আমার মালিকের সাথে সম্পর্ক করতে আছে। সুবহানা রাব্বিয়াল আলা। পিছন দিকে যুবতী ডাকতেছে, ও যুবক ভাই, 40 দিন পর তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা, কই তুমি তো আইলা না? যুবতীরে যুবক ডাক দিয়া কয়, ও আমার যুবতী বোন, আমার মন রাজ্যের মনি কোঠায়, আমার মন রাজ্যের মনি কোঠায় একটা আসন খালি ছিল, ওই রাজ্যের রানী আমি তোমারে বানাইবো চিন্তা করছি, কিন্তু তুমি আমারে এমন একজনের সাথে প্রেম লাগাইয়া দিছ। তুমি যখন আমার নামাজের শর্ত দিছ, আমি যখন নামাজ পড়তে আসি, নামাজ পড়তে পড়তে আমার আরশওয়ালার সাথে আমার প্রেম হয়ে গেছে। এখন আর নামাজ না পড়লে আমার ভালো লাগে না। 20 দিন 25 দিন পর্যন্ত তোমার বাড়িতে গেছি, এখন আর আমার ভালো লাগে না। এখন আমার নামাজ পড়তে ভালো লাগে, মালিককে সিজদা দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন আমি না মসজিদে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন আমার মনে রাজ্যের মনি কোটায়, আমি আমার আল্লাহরে জায়গা দিয়ে দিছি। আমার আল্লাহর সাথে এখন আমার প্রেম চলে, এখন আর অন্য কারোর সাথে আমার প্রেম চলবে না। আর তামান্না দিল সে রুখসত হো গই, अब तू आजा, अब तू खलवत हो गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। मियां ने आशिकों माशूक चरम जीस के दामन का तिवीरा हम खबर नीज, दामन का तिवीरा हम खबर नीज। এখন একজনের সাথে সম্পর্ক হয়ে গেছে, তিনি কে? আমার যুবক ভাই, তুমিও যদি মাওলার সাথে প্রেম করতে চাও, আমার মালিকের সাথে সম্পর্ক কইরা দুনিয়ার জমিন থেকে যেতে চাও, নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। তোমার চাকরিতে বরকত হয় না, নামাজ পড়ো। তোমার ব্যবসায় বরকত হয় না, নামাজ পড়ো। তোমার সংসারে শান্তি নাই, নামাজ পড়ো। তোমার বিদেশের ভিসা হয় না, নামাজ পড়ো। মালিকের সাথে সম্পর্ক করো। নামাজিওয়ালা যখন মালিকের সাথে সম্পর্ক করে ফেলে, মালিক বলে তখন আমি তোমার হাত হয়ে যায়, আমি তোমার কান হয়ে যায়, আমি তোমার চোখ হয়ে যায়। যেদিকে যা তাকাইবা শুধু আমি মালিকরে দেখবা। যেদার দেখতা হুঁ उधर तू ही तू है, उधर तू ही तू है। अल्लाह
এখন আমি যেই দিকে তাকাই শুধু তোমারে দেখি, আসমানের দিকে তাকাইলেও তোমারে দেখি, জমিনের দিকে তাকাইলেও তোমারে দেখি, চাঁদের দিকে তাকাইলেও তোমারে দেখি, চন্দ্রের দিকে তাকাইলেও তোমারে দেখি। এজন্যই মালিকের সাথে সম্পর্ক করার জন্য নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকায় চুরি নাই, যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকায় সন্ত্রাসী নাই, যে এলাকার নামাজি ওই এলাকায় চাঁদাবাজি নাই, যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকায় তাস জুয়া নাই, যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকায় হিরোইন ইয়াবা গাঞ্জার কোনো ব্যবসা চলে না, যে এলাকার যুবকরা নামাজি ওই এলাকায় পুরা এলাকাটা শূন্যের এলাকায় পরিণত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা?
এজন্য আমার যুবক ভাইরা হাতে পায়ে ধরি, যুবক নামাজ পড়ো, নামাজ ছেড়ো না। নামাজ না পড়লে আমার মালিক রাগান্বিত হয়ে যায়। আমার মালিক যার উপর রাগান্বিত হয়ে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। সামনে আরেকটা মাস আসতেছে, হযরতে উলামায়ে কেরাম বলবেন রমজান মাস। এই রমজান মাস এটা হলো ঈমানদারের নেক আমল কামাইয়ের সিজন। ব্যবসার একটা সিজন আছে না, সোয়াবিনের একটা সিজন আছে, ধানের একটা সিজন আছে, নদীর মাছের একটা সিজন আছে। রব্বে কারীম বলে মুসলমানের গুনাহ মাফ করার একটা সিজন আছে, ওই সিজন হলো রমজান মাস। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে অনেক যুবক ভাইরা স্বাস্থ্য মাশাআল্লাহ হৃষ্টপুষ্ট, রোজা রাখে না, কিল্লাই কষ্ট আরা ভাঙ্গি যাইব। আবার অনেক বাবাও আছে কলিজার টুকরা, সন্তানদের কি পরিমাণ ভালোবাসে। মেয়েটার বিয়ের কথা বাতি হয়েছে, ঈদের পরে মেয়েটার বিয়ে, রমজান আসছে, এখন কমা তুই রোজা রাখিস না, বহু রমজান পাইবি রোজা রাখার জন্য। কারণ সামনে ঈদের পর তোর বিয়া, ঈদের আগে যদি এখন তুই রোজা রাখস মুখ ভাঙ্গি যাইব, তোর শ্বশুর বাড়ির লোক জেনে এসে কেবল মাইয়া দেখে গেছে কি এখন হয়েছে কি, সুতরাং এই এক মাস রোজা রাখিস না। দুনিয়ায় তার চেহারা ভেঙে যাবে, তার স্বাস্থ্য নষ্ট হবে, এটার চিন্তা করে তুমি রোজা রাখতে নিষেধ করছো। রোজা না রাখার কারণে তোমার সামনে তোমার মেয়েটা যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, তখন কি জবাব দিবা? তখন কি জবাব দিবেন? এজন্য আমার ভাইরা ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো, মালিকের সাথে সম্পর্ক করব। রমজানের রোজায় চেহারার লাবণ্যতা বাড়ায় কমায় না, স্বাস্থ্য কমায় না। আমি একটা উদাহরণ দেই, আমার দিকে তাকান। এই মোবাইলের সাইজে একটা রুই নেবেন, রুই ফোম চেনেন না? একটা রুই ফোম নেওয়ার পরে এই ফোমটারে আপনি পানির মধ্যে ফেলবেন। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, আমি শেষ করতেছি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই সাইজের একটা ফোম নিলেন, ফোম তুলা চেনেন তো, রুই রুই আমার দিকে তাকান। রুই নিলেন, নেওয়ার পরে এই রুইটাকে আপনি পানির মধ্যে ফেললেন, ফেলার পরে পানির থেকে উঠাইলেন। বলেন এটা কি সাইজে বড় হয়েছে না ওজনে ভারী হয়েছে? সবাই বলে নাই, বুঝা গেছে, খেয়াল নাই। আবার খেয়াল করেন, তুলা রুই রুই চিনেন তো, ফোম একটা ফোম নিলেন আপনি এই সাইজের, এই সাইজের এই ফোমটা খুব হালকা না ওজন? হালকা। এটাকে নিয়ে আপনি পানির মধ্যে ফেললেন, ফেলার পরে এবার উঠাইলেন। বলেন এই যে সাইজে বড় হয়েছে নি? না, হয়েছে নি? ওজনে ভারী হয়েছে নি? হয়েছে, ওজনে ভারী হয়েছে। এই ফোমটাকে পানির মধ্যে চুবানোর কারণে ওজনে ভারী হয়ে গেছে। এবার উঠান, একটা চিপ দেন, চিপ দিয়ে আবার ছেড়ে দিবেন, ফোম ফোমের জায়গায় চলে যাবে, কিন্তু এখান দিয়ে ওজনটা হালকা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রব্বে কারীম বলেন বান্দা রোজা দিয়া তোর কমানো উদ্দেশ্য নয়, তোর মুত্তাকি বানানো উদ্দেশ্য। 11 মাস গুনাহ করতে 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 তোর এই 3.5 বডিটা গুনার কারণে ভারী হয়ে গেছে, ওজন হয়ে গেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। একটা মাস আমি তোরে রমজানে খানাটা কমায়া একটু তোর শরীরটাকে একটা চিপ দিয়া গুনাহগুলো টাস টাস করে বের কইরা শরীরটাকে হালকা কইরা আমি আল্লাহ তোরে জান্নাতের উপযুক্ত করে দিতে চাই। এজন্য যুবক ভাই, রমজানের রোজা তোমার সাথে মালিকের সাথে সম্পর্ক তৈরি করবে। রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান। আল্লাহ যে সমস্ত কথাগুলো বলেছি আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।